যেদিন স্বামী স্ত্রী রেজিস্ট্রি অফিসে ডিভোর্স ফাইনাল করতে এলো সেদিনও স্বামী ভাবছিল নিশ্চয়ই স্ত্রী মজা করছে। তার কল্পনাতেও আসেনি যে মেয়েটা একসময় তার জন্য সবকিছু ছিল, সে একদিন এমন দৃঢ়ভাবে ফ্যামিলি রেজিস্ট্রি সার্টিফিকেট বের করে ডিভোর্সের আবেদন দেবে। ঠিক সেই মুহূর্তে তাদের ছেলে মায়ের দিকে পা বাড়িয়ে বলে উঠলো, তুমি যদি চলে যাও আমি বাবার গার্লফ্রেন্ডকেই আমার নতুন মা বানাবো, আর আমরা তিনজন মিলে আবার নতুন পরিবার গড়ব। এই কথাটা মায়ের বুকের ভেতরে ছুরি হয়ে বিঁধলেও সে শান্ত গলায় শুধু বলল, আশা করি তোমার সত্যি একজন ভালো আর যত্নশীল মা পাওয়া হবে। তারপর একবারও পেছনে না তাকিয়ে নিঃশব্দে চলে যায়। স্বামী তখনও বিশ্বাস করছিল কয়েকদিন পরেই স্ত্রী ফিরে আসবে, ডিভোর্স ফিরিয়ে নিতে অনুরোধ করবে, কিন্তু সে ভুল ছিল। একদিন এক পার্টিতে সে হঠাৎ দেখে তার প্রাক্তন স্ত্রী লাল পোশাক পরে অন্য এক শিশুর হাত ধরে হাসছে। সেই দৃশ্যটা মুহূর্তেই ভেঙে দেয় স্বামী আর ছেলের ভেতরের সব আশা। তারা দুজনেই বুঝে যায় যে নারী একসময় তাদের পৃথিবী ছিল, সে সত্যিই তাদের জীবন থেকে চলে গেছে। পরদিন সকালে স্বামী অভ্যাস মতন ডাইনিং টেবিলের দিকে তাকায়, সেখানে সাজানো দারুণ নাস্তা। সে না ভেবেই খেতে শুরু করে, ভাবতে থাকে স্ত্রী বোধহয় বানিয়েছে। কিন্তু প্রথম কৌটোতেই অদ্ভুত লাগে। সে কাজের মেয়েকে জিজ্ঞেস করে, ডিমটা ঠিক করে সেদ্ধ করনি কেন? কাজের মেয়ে মৃদু হেসে বলে, ম্যাডাম তো বাড়িতে নেই স্যার, আজ নাস্তা আমি বানিয়েছি। সেই মুহূর্তে স্বামী প্রথমবার সত্যিই টের পায় স্ত্রী আর নেই, শুধু তার অভ্যাসটাই রয়ে গেছে এই ঘরের প্রতিটা কোণে। কিন্তু স্ত্রীর তাদের ছেড়ে যাওয়ার আসল কারণটা কি তা জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো।